এই যে এখানে এত লোকজন কেন গো? কি হয়েছে এখানে? আর বলবেন না ঠাকুর, এই অকালে মরে গেল, তাই সবাই কান্নাকাটি করছে। আর সে রামলাল তো লেপের ভিতরে বলে ওই পাগলা ঠাকুর আসছে, দেখুক কিভাবে কান্নাকাটি করছে। তুই কে রে মা? ও তুই এর বউ না? আচ্ছা আচ্ছা, তুমি কে গো? চুল পেকে গেছে। ছেলে। ছেলের মা? ছেলে। এরই বেটা, বুড়িমার বেটা। সকলেই কাঁদছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের পায়ে পায়ে পড়ে বুড়িমা বলছে, আমার ছেলেটা ওকালে মরে গেল বাবা, আপনি তো অনেক কিছু জানেন, একটু বাঁচিয়ে দেন না বাবা। হবে হবে। ছেলে চাস? ছেলে চাস? দিয়ে দিচ্ছি। বলে বেঁচে যাবে? যাবে, তবে ট্যাবলেট একটা দেব, যে খাবে সে মরে যাবে, বিনিময়ে উঠে পড়বে। তা বুড়িমা তুমি তো, তোমার 3 কাল গেছে আর 1 কাল আছে, ট্যাবলেটটা টুক করে খেয়ে না, তুমি মরে যাবে, ছেলে বেঁচে যাবে। সে বুড়িমা তখন পা ঘষটাচ্ছে। দেখো বাপু, তোমার ওই সব ঔষধ রেখে দাও। না না, যে গেছে সে তো গেছে, আমি মরতে যাব কোন দুঃখে? রামকৃষ্ণ বলে, কিরে শালা রামলাল, শালা দেখ এই শুরু করেছি নাটক, তুই শোন আর বুঝ কে ভালোবাসে। সে লেপের ভিতরে খালি বলে মা কেটে গেল, মা এ কথা বলল। হ্যাঁ কে রে তুই? কে রে? বোন খাচ্ছে, খুব সুন্দর দেখতে, একবার বিয়ের সময় হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, খুব কাঁচে, হাপু হাপু করে কাঁদছে। তা রামকৃষ্ণ বলে, তুই কে রে? বলে আমি ওনার বোন। তো তুই এত কাঁদছিস কেন? বলে দাদা থাকলে বিয়ে দিত, দাদা চলে গেল, আমার বিয়ে শাদী কে দেবে? তুই কি এত ভালোবাসিস? তাহলে তুই একটা টুক করে ট্যাবলেট খেয়ে নে, তোর দাদা বেঁচে যাবে। সে মেয়ে তখন বলে, আমার বিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো, আমি মরতে যাবো কেন দাদার জন্য? রামলাল লেপের ভিতরে বলে, বোনটাও কেটে গেল। এ কথা বলতে পারলো যে বোনের জন্য আমি কত কি করেছি। হ্যাঁ, তা এইবার তার স্তনদুগ্ধ খেতে হবে। যে মা কৃষ্ণ সেবার জন্য নিজের স্তন কেটে দোকানে বন্ধক দিয়ে দেয়, তার নাম কি? ধরা সতী বা ধরা দ্রোণ। ওরা যে জন্ম জন্ম সাধনা করে আসছে কি, আমি তার ছেলে হয়ে জন্ম নেব, এখানেও দিলাম, এবার ওখানে যাই, তাই তুমি আমাকে রেখে আসবে, চলো। এইবার গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন, কৃষ্ণ যখন কোলে নিলেন, ঝুড়িটা কোলে নিলেন বসুদেব, তখন তার হাত পা কি ছিল? বাঁধা ছিল না খোলা ছিল? কি মা? খোলা ছিল? বাঁধা ছিল? আপনি কি সেইখানে ছিলেন? এত মন দিয়ে শুনছে, হ্যাঁ একটু ভালো লাগে, এত মন দিয়ে শুনছে। আমি বলছি যে খোলা ছিল না, বাঁধা ছিল, যেন মনে হয় উনিও ছিলেন সেখানে। একদম ঠিক, বাঁধা ছিল। কিন্তু কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বাঁধন তাই। কি গো মা কন্যা, এবার ভাবো কাকে কোলে নেবেন? পুত্রকে কোলে নিলে বন্ধন বাড়বে, ইয়ো 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 মিও মিও করবে, আর কৃষ্ণকে কোলে নিলে বন্ধন, আর পুত্রকে কোলে নিলে খোলা ছিলাম। আমি কিন্তু বলিনি, আপনারাই বলছেন। মাঝে মধ্যে বৃন্দাবনে যাই, নবদ্বীপে যাই ভক্তদেরকে নিয়ে, তো কিছু ভক্ত যেতেই চায়, পয়সার অভাব নাই, কিচ্ছু না,
মানে ও অনেক দিনের শিকড় জমে না, সহজে ও গাছ পড়বে না, মহা ঝড় কেটে যাবে আমরা বলি কি গো চলো না, আপনি আর যাব কেন যাব না, এই ছেলে বড় হয়ে যাক, এই এরা আমাকে ছাড়া ঘুমায় না, কোথায় যাই উঠতে মা বসতে মা, তাহলে আপনি বাঁধা না খোলা বাঁধা। আর কৃষ্ণ যখন বসুদেবের কোলে উঠলেন, বসুদেবের আগের থেকে শৃঙ্খলাবদ্ধ ছিল, যেই কৃষ্ণকে নিল বন্ধন, এই জন্য কি বলছেন, প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো হরে কৃষ্ণ হরি বলে চলো যে মন ব্রজধাম, হরে হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো যে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম, প্রেমানন্দে বল প্রেমানন্দে বলো একবার প্রেমানন্দে বল হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো ওই কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, দিয়ে গড়েছিল এই মধুর হরিনাম, ওই নামিতে পিয়াসায় আশা, নামিতে পিয়াসায় আশা, আমি দিবানিশি করিবা, নামেতে আশায় আশায় দিবানিশি করিবা, এখন বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা, তুলে বাহু তুলে গাও তারক ব্রহ্মনা, প্রেমানন্দে বলো যোগীরা, ওই প্রেমানন্দে বলো অবিরা, প্রেমানন্দে 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 বলো অবিরা। বলো শ্রী রাধা মাধব কি, অন্ধকার গেল কি, কৃষ্ণকে কোলে নিল, আর সঙ্গে সঙ্গে একদম ভগবত তত্ত্বের নির্যাস। শ্রীকৃষ্ণ নাম আপনি স্মরণে নেন, বদনে নেন, আপনার বন্ধন টুটে যাবে। আলবাত সত্য হচ্ছে, না হলে আপনারা এলেন কোথার থেকে? যাদের বন্ধন টুটে না তারা হরিবাসরে আসতে পারে না, নানান দোহাই দিচ্ছে, নানা অজুহাত দেখাচ্ছে, আর আপনারা
চলে এলেন, মানে কি মুক্ত, বন্ধন নেই, তাই টান আপনাদের টেনে রাখতে পারে না, যাওয়া উচিত, যেতেই হবে, এসে গেলে। আর এই অনেক মানুষ আছে কাছে পিঠে যারা আসতে পারে না, এটার টানে ওটার টানে, ওই জন্য এই কারণে সেই কারণে, ওটা কিসের? ওরা কারাগারে বদ্ধ। কৃষ্ণের কৃপা নইলে আপনার বন্ধন টুটবে না, তাই বসুদেবের বন্ধন মুক্ত হয়ে যায়। এইবার আর একটা তত্ত্ব, যখন গেটে তালা দেওয়া আছে, সেটার কি হবে? এটা কার কাছে আছে? কংসের অনুচরের কাছে আছে। তারা সব চাবি টাবি দিয়ে জেগে বসে আছে, কখন ট্যাঁ করবে, অষ্টম গর্ভের ছেলে হবে, ট্যাঁ করবে, তারা রাজাকে খবর দেবে। কিন্তু এদিকে হলো এক কি, স্বয়ং ভগবান বলছে, যোগমায়া ঘুম করিয়ে দাও। এই এক কায়দা। দুটো মায়া আছে, এক হচ্ছে মহামায়া, পরের মাসে পুজো হবে, তার নাম হচ্ছে মা দুর্গা। তার জন্ম কবে হলো? এই গতকাল জন্মাষ্টমী দিন জন্ম হলো মা দুর্গা। তাই বহু জায়গায় যারা জানে, এই গতকাল মাটি উঠলো, মাটি তোলা হলো দুর্গা পূজার জন্য, মাটিটাই হচ্ছে জন্ম, এই জন্য মাটি তোলা হলো। হ্যাঁ, গতকালই তার জন্ম, মা দুর্গার জন্ম হলো গতকাল। শুধু তাই না, মা দুর্গার মায়ের নাম হলো মা যশোদা। এই দেখেন, এই এখনই বেরিয়ে পড়বে মা। শ্রীকৃষ্ণ আর এই যোগমায়া একদিনে জন্ম। যোগমায়াকে বলে দিয়েছে ওদেরকে ঘুম করিয়ে দাও। এ লীলা ওরা দেখতে পারবে না। কারা? যারা কংসের কাজ করছিল, যারা অসুরের সঙ্গ করছিল, ওরা দেখতে পাবে না, ওরা চিরকালই অন্ধ থাকবে। ঘুম করিয়ে দাও, অচেতন করিয়ে দাও। এই মায়ার দাস, তাদের বলা হয় গোদাস, আর যারা কৃষ্ণ ভজন করে তাদেরকে বলা হয় কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের বন্ধন নাই, ভগবান এভাবে খুলে দেন, বন্ধন খুলে দেন, কারাগার আলোকিত হয়। যেখানেই জন্ম হোক, যত মফস্বলে হোক, যত বস্তি বাড়িতে হোক, কুঁড়ে ঘরে হোক, বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলো। বৈষ্ণবের শাকন্য সেও সুধাময়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা, তাই বসুদেব ভগবানকে কোলে নিয়ে গেট পার হতে যাচ্ছে, তালা খুলে গেল, আপনা আপনি খুলে গেল। আর যেই খুলে গেল, দরজা খুলে গেল, আর সব সৈন্যরা, কংস অনুচরেরা সব ঘুমিয়ে পড়ল। এর নাম বিষ্ণু মায়া। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা ঘুমিয়ে আছি, বিষ্ণু মায়ায় মোহিত, আমরাও ঘুমিয়ে আছি। যা আমার নয় তাকেই জড়িয়ে ধরেছি, আমার কেউ নয়, আমি আমার করে মরছি। এর নাম বিষ্ণু মায়া। যেমন আপনারা দেখেন, হরিনাম শুনে বাড়ি যাবেন, হয়তো কারেন্ট অফ হয়ে গেছে, কি করবেন? সাপ সাপ, হ্যাঁ সাপ, অন্ধকার তো, হাতে কিছু নেই, কারেন্ট চলে গেছে, হ্যাঁ রাস্তা অন্ধকার, হ্যাঁ আপনি চমকে উঠলেন, সাপ সাপ সাপ। এখন একজনের হাতে টর্চ ছিল, টর্চ, সে তখন ফটাং করে যেই মেরে দিল, দেখে এই কোনটা, বলে ওই ওই, এটা সাপ, এটা একটা দড়ি পড়ে আছে, রজ্জু। তাহলে কি হলো? যেটা দেখুন এখনো বুক ধড়পড় করছে, বলে দেখ আমি তো সাপ মনে করে ভয়ে পড়ে যাচ্ছিলাম, বুকটা কিরকম হচ্ছে দেখ, এখনো উঠছে নামছে। কেন? মিথ্যা, যেটা সত্য নয়, অন্ধকার, মিথ্যা। আমরা মিথ্যার মায়ার ফাঁদে, যেটা নয় তাকেই বলছি এই এই সাপ, এই সত্য।
এই সব, এই আমার, এটাই আমি, এটা আমি করেছি, এই মিথ্যা। যদি টর্চ দিয়ে দেখা যায়, এর নাম হচ্ছে জ্ঞানালোক, জ্ঞানের আলো। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। টর্চ দিয়ে সাধুগুরু যদি তোমায় দেখিয়ে দেয় কোথায়, আপনি বলবেন তাই তো, কেউ তো আমার নয়, কেবলই গোবিন্দ আমার আর আমি গোবিন্দ। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণের, ঠাকুর রামকৃষ্ণের একটা গল্প বলি, এই জায়গায় মিলে যাবে। আমরা তো আমার আমার কিরে হরিনাম শুনতে যাবি, সময় নেই কেন? পটলের বাপ তোমার কি হয়েছে? পটল তুললে বুঝতে পারবে, পটলের বাপ হরিনামে যাবেন কেন? হে, একটু কাজ করলাম সারাদিন, এবার একটু চা খাবো, এদেরকে নিয়ে একটু সিরিয়াল দেখবো, আনন্দ করবো, আর হরিনামটা এই তো মধুর বৃন্দাবন। খা, চা খা। ভক্তমণ্ডলী মায়েরা, এক ভক্ত, তার নাম রামলাল, সে খালি প্রতিদিন দক্ষিণেশ্বরে আসে, একটু দেরি করে আসে, তখন আরতি হয়ে যায়, মায়ের আরতি। তা একদিন রামকৃষ্ণ ঠাকুর বলছেন, তা হ্যাঁ রে, তা তুই সেই আসিস, তা মায়ের আরতির সময় একটু আসতে পারিস না? সে তখন বলে, একবারে ক্লিয়ার করে বলছে, বলে ঠাকুর কিছু মনে করবেন না, আপনিও বিয়ে করেছেন, আমিও বিয়ে করেছি, কিন্তু আপনি তো কিছুই জানেন না। আপনার না বাপ বলার কেউ আছে, না মা বলার কেউ আছে। এই আমার বেরোবার সময় সে বলে বাপি, ও বলে মম্মি, কি যে মধুর লাগে আপনাকে বুঝিয়ে পারবো না। আসলে আপনার তো জীবনের লড়কা লড়কি হলো না, এদের যে ডাক কি মায়ার বাঁধন, আপনি বুঝবেন কি করে? রামকৃষ্ণ বলে, তাই তো বটে রে, তুই খুব বুঝেছিস না। হ্যাঁ, নে তুই আজকে একবার গিয়ে পরীক্ষা কর, তোকে কে ভালোবাসে তুই দেখবি। সেও রেগে গিয়ে বলে, আপনিও সঙ্গে চলুন, দেখবেন পটলের মা আমাকে কিভাবে ভালোবাসে। রামকৃষ্ণ ঠাকুর বলে, তোকে আমি একটা ট্যাবলেট দেব, ট্যাবলেট জড়িবুটিয়া, তুই টুক করে খাবি, টুক করে বেহুশ হয়ে পড়ে যাবি। বাড়িতে যাবি, গিয়ে বলবি এক জ্যোতিষী গণনা করে বলে দিয়েছে আজকেই আমি মরে যাব, আত্মীয় স্বজনকে ডেকে দাও। তারপর তুই লেপ গায়ে দিয়ে শুয়ে পড়বি, নড়বি না, চড়বি না, কথাও কইবি না, শুধু শুনে যা তোকে কে ভালোবাসে। সে রামলাল বলে, ঠাকুর আপনিও চলুন, দেখবেন, শুধু পটলের মাকে দেখবেন। এইবার ভক্তমণ্ডলী মায়েরা, সে বেটা তো লেপ গায়ে দিয়ে পড়ে গেছে, মা কাঁদে, ভাই কাঁদে, ভগ্নী কাঁদে, পত্নী কাঁদে, সে কি দৃশ্য! কেউ হাতে ধরে কাঁদছে, কেউ পায়ে ধরে কাঁদছে, কেউ মাথায় ধরে কাঁদছে, লোকে লোকারণ্য। ঠিক সেই বেলা রামকৃষ্ণদেব যাচ্ছে, নে মা তারা তুলে নে মা, দেবা তারা তুলে দেবা, নে মা তারা তুলে নে মা। এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোর, নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, নে। এই যে এখানে এত লোকজন কেন গো? কি হয়েছে এখানে? আর বলবেন না ঠাকুর, এই অকালে মরে গেল, তাই সবাই কান্নাকাটি করছে। আর সে
রামলাল তো লেপের ভিতরে বলে ওই পাগলা ঠাকুর আসছে, দেখুক কিভাবে কান্নাকাটি করছে। তুই কে রে মা? ও তুই এর বউ না? আচ্ছা আচ্ছা, তুমি কে গো? চুল পেকে গেছে। ছেলে। ছেলের মা। ছেলে। এরই বেটা, বুড়িমার বেটা। সকলেই কাঁদছে। শ্রীরামকৃষ্ণের ঠাকুরের পায়ে পায়ে পড়ে বুড়িমা বলছে, আমার ছেলেটাও কালে মরে গেল বাবা, আপনি তো অনেক কিছু জানেন, একটু বাঁচিয়ে দেন না বাবা। হবে হবে। ছেলে চাস? ছেলে চাস? দিয়ে দিচ্ছি। বলে বেঁচে যাবে? যাবে, তবে ট্যাবলেট একটা দেব, যে খাবে সে মরে যাবে, বিনিময়ে উঠে পড়বে। তা বুড়িমা তুমি তো, তোমার 3 কাল গেছে, আর 1 কাল আছে, ট্যাবলেটটা টুক করে খেয়ে নাও, তুমি মরে যাবে, ছেলে বেঁচে যাবে। সে বুড়িমা তখন পা ঘষটাচ্ছে। দেখো বাপু, তোমার ওই সব ঔষধ রেখে দাও। না না, যে গেছে সে তো গেছে, আমি মরতে যাব কোন দুঃখে? রামকৃষ্ণ বলে, কিরে শালা রামলাল, শালা দেখ এই শুরু করেছি নাটক, তুই শোন আর বুঝ কে ভালোবাসে। সে লেপের ভিতরে খালি বলে মা কেটে গেল, মা এ কথা বলল। হ্যাঁ কে রে? তুই কে রে? তা বোন খাচ্ছে, খুব সুন্দর দেখতে, একবার বিয়ের সময় হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, খুব কাঁচে, হাপু হাপু করে কাঁদছে। তা রামকৃষ্ণ বলে, তুই কে রে? বলে আমি ওনার বোন। তো তুই এত কাঁদছিস কেন? বলে দাদা থাকলে বিয়ে দিত, দাদা চলে গেল, আমার বিয়ে শাদী কে দেবে? তুই কি এত ভালোবাসিস? তাহলে তুই একটা টুক করে ট্যাবলেট খেয়ে নে, তোর দাদা বেঁচে যাবে। সে মেয়ে তখন বলে, আমার বিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো, আমি মরতে যাবো কেন দাদার জন্য? রামলাল লেপের ভিতরে বলে, বোনটাও কেটে গেল। এ কথা বলতে পারলো যে বোনের জন্য আমি কত কি করেছি। হ্যাঁ, তা এইবার মাগো ধরেছে পটেলের মাকে। পটলের মা তো চোখ তুলতে পারে না, মাথা তুলতে পারে না, খালি পায়, ও গো তুমি কেন চলে গেলে গো। এগুলো অবশ্য আপনাদের শহরে হয় না, আমাদের গ্রামে এখনো সুর করে যেন মহাভারত পড়ছে। যখন সে কাশিরাম দাসের মহাভারত পড়ে না, ঠিক, ও গো তুমি যে যা বলতাম তাই এনে দিতে গো, এখন কে আমাকে দেখবে গো, মানে যেন মহাভারত পড়ছে। তার ভিতরে কেউ যদি এসে যায়, বল তার চোখে জলও নাই, কিচ্ছু নাই, অমনি বলবে, কি রে তোর ছেলে পরীক্ষা হয়ে গেছে, মানে কিচ্ছু নাই। তো সেই কাঁদছে, খুব পায়ে পড়ে কাঁদছে। রামকৃষ্ণ ঠাকুর বলে, তুমি কে গো? আমি পটলের মা। সে না হয় বুঝলাম, ওর কে? আমি ওনার স্ত্রী। ঠাকুর আমার কোনো দুঃখ নাই, ওনার আগে আমি কেন মরলাম না? আমার শুধু এই দুঃখ, স্বামী মরে গেল, আমি বেঁচে আছি, আমার মৃত্যু ওনার আগে হলো না। হয়ে যাবে, হয়ে যাবে, তুই যদি চাস হয়ে যাবে। বলে হোক, আমি যেন এক্ষুনি মরি। খা, তুই খাবি, এক্ষুনি মরে যাবি, তোর স্বামী বেঁচে উঠবে। এবার পালাবার রাস্তা পায়নি। এই অপেক্ষায় কিন্তু রামলাল লেপের ভিতরে আছে যে অন্য কেটে যায় যাক, পটলের মা। আলু আর পটল যে কি সম্পর্ক, সে যারা খায় তারা বোঝে। তাই বলছে সব কাটলে ও কাটবে কি? হায়, তাকে যেই ট্যাবলেট দিতে গেছে সে বলে যে গেছে সে গেছে, আর আমি খামাখা মরতে যাব কেন? বাচ্চা ছেলে মেয়ে ছোট, তারা কাকে নিয়ে বাঁচবে? আমি ওদেরকে নিয়েই বাঁচব। তবে বাপের বাড়ি চলে যাব যদি শ্বশুর বাড়িতে না রাখে।
আমার দাদা দরকার হলে আবার বিয়ে দেবে। ওরে রামলাল, আছিস না গেছিস? এই অপেক্ষায় ছিল রামলাল লেপ ছুঁড়ে ফেলে দিয়ে, আমি মরিনি। হ্যাঁ, সে লেপ ছুঁড়ে ফেলে দিয়ে পটলের মা, আমি মরিনি। হ্যাঁ, তুমি একথা বলতে পারলে আবার বে করবে? ছি, তোমার জন্য আমি ঠাকুরের কাছে কত কিনা বলে এলাম, সব যাবে, পটলের মা যাবে না। আর তুমি আলু ছেড়ে দিয়ে চলে যাচ্ছ পটলের মা। হ্যাঁ, তোমার এই জ্ঞান হলো? তুমি বললে সে পটলের মা তখন এবার উল্টো, এ তো এদের অভিনয় অনেক জানে না। ও গো, তুমি মরনি, আমার ঠাকুরের কৃপা, আমি তো ঠাকুরের কাছে মানত করছিলাম তুমি বেঁচে ওঠো। এরা ফাঁসাতেও পারে আবার হাসাতেও পারে। কি সে বলে, থাক আর আমাকে ছুঁয়াছুঁই করো না, আমার দ্বিতীয় জন্ম হয়ে গেছে, চোখ খুলে গেছে, যে খুলে দিয়েছে, আমি এখন তার চেলা হয়ে দক্ষিণেশ্বরেই চলে গেলাম। আর কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখী। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে
বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বুক ভরে যায় অভাবনী যাবে ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরিব জয় হরিব পরমানন্দময় ভগবান কৃষ্ণ কি ঘুমালো কি তাহলে কি বোঝা গেল লেপের ভিতরে এইরকম যদি পরীক্ষা করা যায় সত্যি সত্যি কিচ্ছু থাকবে না। হ্যাঁ, লোমের আসন তো, লোম দিয়ে কম্বল তৈরি। গুরুদেব শিষ্যকে বলে কম্বলের লোমগুলো বেছে দে। লোম যদি বাঁচতে যায় কম্বল আর থাকবে? এ সংসার এরকম জিনিস, তালি তাপ্পা দিয়ে চলছে চলুক, এরকম করে পরীক্ষা করতে গেলে সব বাছাই হয়ে যাবে, সব অভিনয়, কোনোটাই আসল নয়। এই জন্য হরিনামটাই কেবল আসল। আমার তো অনেক করি, সঙ্গে কি নিয়ে যায়? আমি তো অনেক করি, আমি কার কি থেকে যায়? সেই একা আসা আর একা যাওয়া। এই জন্য কলিকালে মহাপ্রভু বলেছেন একটু ভাগবত পড়ুন প্রতিদিন, একটু ভাগবত, বাস বুঝতে পারবেন সবাই, সে স্ত্রী স্বামী ছেলে মেয়ে সবাই। কৌমারো আচরেত প্রাজ্ঞ ধর্মানিহ ভাগবত দুর্লভম মনুষ্য জনমং ধ্রুব মর্থদম। এই দুর্লভ মনুষ্য জন্ম কৌমার কাল থেকে হরিভজন করতে হবে, প্রহ্লাদ মহারাজ বলেছে, শিশুকাল থেকে। তাই ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে যেই গেট পার হলো সবাই ঘুমিয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা এই ঘুমিয়ে যাওয়ার জন্য ভগবানকে ঝুড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। এই হলো ভগবানের লীলা। তত্ত্বত যে ব্যক্তি তত্ত্বত জানবে ভগবান ঝুড়িতে যাবে কেন? যার অঙ্গুলি হিলনে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, ভোলানাথ হরণ করে, তিনি ঝুড়িতে শুয়ে কংসের ভয়ে গোকুলে বৃন্দাবনে কেন চলে যাচ্ছে? প্রভু তোমার লীলা বোঝা দেয়, প্রভু তোমার লীলা বোঝা দয়াল প্রভু তোমার লীলা বোঝা দেয়। দয়াল প্রভু তোমার লীলা বোঝা তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, লীলা চমৎকার প্রভু তোমার লীলা বোঝা দাও। দয়া প্রভু তোমার লীলা বোঝা ওগো কাঁদে ওঠাও কাঁদে ডোবাও, কাঁদে ওঠাও কাঁদে ডোবাও, তোমায় বোঝা দায়। প্রভু
প্রভু তোমার লীলা বোঝাবা এই প্রভু তোমার লীলা বোঝারা দয়া প্রভু তোমার লীলা বোঝারা তুমি কারে হাসাও কাঁদে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝা দায়। প্রভু তোমার লীলা বোঝাবা প্রভু তোমার কেবল ব্রহ্মায়াতি অচেতন, ব্রহ্মায়াতি অচেতন মানুষ কি তা জানে হায়। প্রভু তোমার তাই গৌর হরি বল। बोले कृष्ण कन्हैया की, अरबी जोरे होवे की, बोले गिरधारी लाल की, कंस महाराज की। আপনারা কোন দলের লোক? আমি বিভিন্ন বলবো, আপনারা তো যে যার গোড়ায় থাকবেন। হ্যাঁ, কৃষ্ণের জয়ধ্বনি দেবেন, আবার কংসেরও জয়ধ্বনি দেবেন। কোন দল করেন বোঝা যাচ্ছে না। আমাদের গ্রামে যখন ভোট হয় না, কিছু কিছু চালাক পার্টি আছে জানেন তো, সে সব বুথে গিয়ে মুড়ি খায়। মানে সব বুথ, দাদা ও প্রফুল্লদা এবারে তো হাওয়া তোমার দিকে, সে প্রফুল্লদা বলে তুই তাহলে ছোলা মুড়ি খাও। হ্যাঁ, তারপরে আবার ওদিকে উঠে গিয়ে কি স্বপনদা এবারে তো হাওয়া তোমার দিকে, সে স্বপনদা বলে তুই মুড়ি খাও। মানে সকলেরই তেলামি করছে আর সব বুথে গিয়ে মুড়ি খাচ্ছে। ভোট যে কাকে দিচ্ছে ঈশ্বর জানে আর ও জানে। ও যাকে ভোট দিয়েছে সে হয়তো হেরে গেছে, ও কিন্তু জিতে যাওয়া দলে দাদা বলছিলাম হ্যাঁ, এইরকম আমরা যেন এরকম না হই। সারা জীবন ব্যাপী একজনকে ধরে তারই চরণ ধরে ডুবে যাব, মরে যাব, তবু অন্য কাউকে। প্রভু তোমার লীলা বোঝারা ও দয়া প্রভু তোমার লীলা বোঝারা বলে যমুনা মাইয়া কি জয় হোক। ভাদ্র মাস, ও মা, হ্যাঁ রমণীদের ভাদ্র মাস মানে রসের মাস, রসবতী। হ্যাঁ, রসবতী, যৌবনবতী, ঋতুমতী, তাকে বলা হয় রসবতী। কেমন? এই ভাদ্র মাস হলো রসে ভরা, টইটুম্বুর নদী নালা ডোবা খাল বিল রাস্তাঘাট একবারে রসে ভরা। হ্যাঁ, এই বর্ষণকাল, সেই বর্ষাকালে ভগবান কৃষ্ণকে ঝুড়িতে নিয়ে ভক্ত বসুদেব যমুনার তীরে এলেন। রাত্রিতে ঝড় বৃষ্টি, আধার, হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, তার মধ্যে ভগবানকে নিয়ে পৌঁছে গেলেন। বলো রাধে রাধে, রাধে প্রেম সে বলো রাধে। আচ্ছা, আমরা বৃষ্টি পড়লে, দুঃখে পড়লে কাকে ডাকি? ভগবানকে ডাকি। আজকে ভগবান বিপদে পড়েছে, নদী পারাতে পারে না, তার গায়ে বৃষ্টি পড়ছে, কাকে ডাকবে? কথাটা ফেলে দেওয়া যাবে না।
এক বাবা বলছে ভগবান আর কাকে ডাকবে? ভক্তকে ডাকবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। 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 ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আরেকবার। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এত সুন্দর আপনারা গাইছেন না, আবার যদি কোনোদিন আসি দল বল আনবো না, হবে না? হ্যাঁ, দেখে যদি আমাকে আপন করে চরণে নেন তাহলে। এদের অনেক দাম জানেন, এদেরকে অনেকবার ফোন করে অনুরোধ কর, যাবি? এরা হাই তেলে খোলে তালা নাই, আরে নানা রকম অজুহাত। এখন ঘর করছি, ছাদ দিচ্ছি, এখন যাও না। কত অনুরোধ করে ধরে আনছি, বলো। এ তো আবার বিড়ি ফ্যাক্টরির ইউনিয়নের মালিক, বিড়ি ফুকন্তি। হ্যাঁ, খা খা খা। তা যাই হোক, এদের অনেক দাম জানেন। এই আপনাদের সঙ্গে যদি গাইতে পারি আর কাউকে লাগবে না নিতাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। একটা জিনিস দেখুন, এরা থাকলেও আনন্দ তো এরা দিচ্ছে না, দিচ্ছে কারা? আপনারা আনন্দ দিচ্ছেন। আপনারা না থাকলে এরা থাকবে, তবু কীর্তন হবে না। ভক্ত নালে ভগবানের কথা কার কাছে হবে? এই জন্য আপনারাই আমার গুরু, আপনারা আমার পিতামাতা, আপনারাই আমার শুরু এবং আপনারাই শেষ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বলে হরি বল হরি বল, হরি বল, হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল, হরি বল। হরি নামে যাবে তুমি যাবে হরি বল হরি বল। বল বাহু তুলে হরি বল হরি বল। বলে হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল, হরি বল। বলো রে শ্রী রাধা মাধব কি? জয় হোক। মানুষ ভগবানকে ডাকে, ভগবান কাকে ডাকে? ভগবান ভক্তকেই ডাকে। ডাকলো কাকে? অনন্তদেব, তার ভক্ত অনন্ত। দেখবেন আপনারা বাড়ি বাড়ি ক্যালেন্ডার আছে, ভগবান কার উপরে শুয়ে আছে? অনন্ত শয্যার উপরে। সেই অনন্ত কে? তারই দ্বিতীয় কলেবর। হ্যাঁ, স্বয়ং অনন্তদেব, যিনি পরবর্তীকালে দাপর যুগে দাদা বলরাম হলে। আর সেই দাদা বলরাম আমাদের কলিকালে প্রভু নিত্যানন্দ। হ্যাঁ, এই মহাপ্রভু তার দক্ষিণ দিকে, তার ডান দিকে নিত্যানন্দ। এই নিত্যানন্দ হলেন বলদেব, এই নিত্যানন্দ হলেন মানে ত্রেতা যুগের লক্ষণ। কেমন এই তত্ত্ব? ইনি হচ্ছে অনন্তদেব। অনন্ত শয্যায় যে শায়িত হয়ে আছেন ভগবান বিষ্ণু, তার বিছানা, সেই বিছানা কে হয়েছে? না বলদেব। ভগবানের মাথায় যে ছাতা, এটাও বলদেব, অনন্তদেব। ভগবানের চরণে যে খড়ম, সে খড়মটাও বলদেব। এই বলদেব এই জন্য কলিকালে কে? জয় নিতাই। জয় নিতাই। হ্যাঁ,
আমাদের গৌরমণ্ডলে কি বলতে হবে? রাধে রাধে নয়, জয় নিতাই। কেন? নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখান। স্বয়ং মহাপ্রভু বলে দিয়েছে, নিতাই যাকে কৃপা করবে সে আমাকে পাবে, নিতাইকে যে ভজবে না, নিতাইকে যে চাইবে না, সে আমাকে পাবে না। এই জন্য পরস্পর দেখা হলে জয় নিতাই। আছে অনেক ভক্ত আছে, হ্যাঁ, তবে যারা রাধে রাধে বলে তারা বাঞ্ছিত নয়, ওটা হচ্ছে ব্রজের ভজন। বৃন্দাবনে গেলে জয় নিতাই বললে হবে না, জয় শ্রীকৃষ্ণ বললে হবে না, হরিবোল বললে হবে না, ওখানে বলতে হবে রাধে রাধে। হ্যাঁ, সাইকেলের বেল নাই, ভ্যান রিক্সার ব্যাপো নাই, ব্যাপো, হ্যাঁ, নাই হরেন নাই, সেখানে কি গলি গলিতে যাবে রাধে রাধে, হ্যাঁ, রাধে 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 রাধে। আজ 5,500 বৎসর হয়ে গেল, মহিমা এখনো যায়নি। আজও নিধুবনে ঢুকলে মানুষ কেঁপে ওঠে। রাত্রিবেলা পশু পক্ষী থাকে না, বানরও থাকে না, কোনো মানুষ ঢুকলে আর বেরোতে পারবে না, হয় অন্ধ হয়ে যাবে, নাহলে মরে যাবে, নাহলে বোবা হয়ে যাবে। আজও বহু মানুষ তর্ক করেও পারে না, হ্যাঁ, বহু বৈজ্ঞানিক এটা রিসার্চ করতে গেছে, আজও রাধারানী শাড়ি পরেন, মালা পরেন, ওখানে শাড়ি গয়না শাঁখা সিঁদুর দেওয়া হয় প্রতিদিন, সেগুলি পরে রাধারানী ভগবান কৃষ্ণ রাস নৃত্য করেন। পান দেওয়া হয়, পান চিবিয়ে চর্বণটা রেখে দেন, আজও হয়। সকালবেলা কোনো ভাগ্যবান হলে তাকে দেওয়া হয় রাধারানী চর্বিত চর্বণ। আজও সেই লীলা ভগবান করে যাচ্ছেন, শুধু চোখ থাকলে দেখা যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই যে সেবা, আমাদের সেবা করতে হবে, গুরু সেবা, বৈষ্ণব সেবা, গোবিন্দের সেবা, ভক্তের সেবা, এগুলি না হলে আমরা এগোতে পারবো না। যত জপ করি, 3 লক্ষ জপ করলাম কিন্তু গুরু বৈষ্ণবের সেবা করলাম না, তাহলে আমার অগ্রগতি হলো না। জপ কম হবে কিন্তু গুরু বৈষ্ণবের সেবা হবে তাদের কৃপায় তোমার করুণা। বৈষ্ণব সেবার নাম সংকীর্তন, এই 2 করো, শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ চরণ। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই অনন্তদেব এই ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে, আধার রাত্রিতে, বর্ষণমুখর রাত্রিতে, ভরা ভাদর, সেই ভাদর মাসের বর্ষামুখর রাত্রিতে স্বয়ং ভগবানের সেবা করতে গেলেন অনন্তদেব। ছাত্র হয়ে ভগবানকে আড়াল করলে, আহ কি সেবা, এ কি আনন্দ আছে, যারা না করেছে এ কেউ বলতে পারবে না, এর কোনো পরিভাষা নাই। দেখেন, সাধারণ কথা, রসগোল্লা সকলে খেয়েছে, ক্ষীরমালাই সকলে খেয়েছে, তাকে জিজ্ঞাসা করুন কেমন লাগে, সে বলবে মিষ্টি, ভালো, কিন্তু তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করুন মিষ্টিটা কিরকম, সে বলতে পারবে না, সে বলবে তুমি খেয়ে দেখো। ঠিক সেরকম এই ভগবানকে নিয়ে আজও রাজকন্যা ধুলাই ধূসরিত গোপালকে নিয়ে মীরাবাইয়ের মতো মেয়েরা রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে গিরিধারীকে নিয়ে রাস্তায়, আজও জমিদারের ছেলে রঘুনাথের মতো স্ত্রী জমিদারি সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে রাধে রাধে করে কাঁদছে। আজও বৃন্দাবনে গিয়ে দেখবেন কত কুমারী মেয়ে
অতুল ঐশ্বর্যের কন্যা সব ছেড়ে দিয়ে গোপালকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনের মেরে তো গিরিধারী গোপাল দোসরা না কো মেরে তো গিরিধারী গোপাল मेरे तो गिरिधारी गोपाल दोसरा न को শিরে চূড়া মুকুট ভালে শিরে মুকুট পীতাম্বর শোভে মেরে পতি মেরে তো গিরিধারী গোপাল দোসরা না কো মেরে তো গিরিধারী গোপাল मीरा कहे प्रभु गिरिधर नागर मीरा कहे प्रभु गिरिधर नागर हर्ष हर्ष रस पाय मेरे तो गिरिधारी गोपाल दोसरा न कोई मेरे तो गिरिधारी गोपाल राय गौर हरिबोल मेरे तो गिरिधारी गोपाल मेरे तो गिरिधारी गोपाल मेरे तो बोलो राधा रानी की এ বলার লাগবে না আজ এমন একটা সময় এসেছে আপনারা আশেপাশে অনেক ভক্তদেরই দেখতে পাবেন সব ছেড়ে গোবিন্দ ভজন করছে আর সেই রাধা মাধবের সেবা করছেন কে অনন্ত দেব কিন্তু যমুনায় জল ভরা উথাল পাথাল ঢেউ আমি নিয়ে যাব কি করে হ্যাঁ হেন বেলা যোগমায়া শ্রীগাল রূপধারী হেন বেলা যোগমায়া শ্রীগাল রূপধারী আগে একটি শ্রীগাল এ ভরা ভাদ্রের যমুনা উথাল পাথাল ঢেউ কি করে ভগবানকে নিয়ে ওপারে যাবে কে রাস্তা দেখাতে এলো হেন বেলা যোগমায়া শ্রীগাল রূপ ধরি হইয়া হেন বেলা যোগমায়া শ্রীগাল রূপ ধরি কে বলে আগে 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 যায় হরি হরি বলি আগে 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 যায় হরি হরি বলি ওই আগে 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 যায় হরি হরি বলি ওই আগে 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 যায় হরি হরি বলে আর ভয় নাই ভয় না আর ভয় নাই ভয় না আর ভয় নাই ভয় না ওই ভয় নাই ভয় নাই চলো এবার ব্রজে চলো ভয় নাই কেবল গৌর হরি হরি বলে ভয় নাই ভয় নাই গৌর হরি হরি বলে ভয় নাই ভয় নাই হরি হরি আর ভয় নাই ভয় নাই গৌর হরি হরি বলে ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই হরি বল। বন্ধ করে দেবো এখনো 3 দিন হবে আপনাদের অনেক রাত জাগতে হবে হ্যাঁ এই তো হয়ে গেল এই তো জলে নেবে পড়ছে মানে ওপারে যেতে আর কর যদি ভগবান কৃপা করে 1 বছর লাগবে তবু যমুনা পার হবে মানে এত কথার কথা আমাদের কথা 2-1 কথা এই জন্ম হলো প্রথমে খেতে পাচ্ছিল না তারপরে অনেক কষ্ট করে ব্যবসা করে শেষ তারপরে বলো হরি আর কৃষ্ণের কথা অনন্ত বদনে অন্ত খুঁজে পায় তা কত কথা
আর আমরা বলবো এক্ষুনি যমুনা পার হয়ে যাবে। এ যদি হয় ভালো, আর যদি ভগবান কৃপা করে এ বছরও আর পার হবে। বলো রাধা মাধব কি? যমুনায় জল কত? হ্যাঁ কত? যদি কেউ মাপতে যায় কুলবে না, আর যদি কেউ ভগবানের শরণ নেয় ডিঙিয়ে চলে যাবে। হ্যাঁ, ডিঙিয়ে চলে যেতে পারবে যদি ভগবানের কৃপা হয়, আর যদি ভগবানের কৃপা না হয় যায়নি তাই আর বলো রাধে 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 রাধে। ভক্তিতে সব মেলে, অভক্তিতে জলে ডুবে। ভক্তমণ্ডলী মায়েরা,